মা আমেনা খাতুন বলছে, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে যেদিন দুনিয়ায় আসলো, সাধারণ মেয়েরা সন্তান প্রসব করতে গেলে ব্যথা বেদনা অনুভব করে না? আহারে, কলিজা ফাটা কান্না বের হয়ে আসে মেয়েদের সন্তান প্রসব করতে গেলে, এত ব্যথা এত বেদনা। মা আমেনা খাতুন বলছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ থেকে দুনিয়ায় আসলো, আমি সামান্যতম ব্যথা অনুভব করি না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর জন্য নবুয়তের দলিল। এটা কি উম্মতের এটা জানার বিষয়, কিন্তু মানার বিষয় না। 3 নাম্বার, মা আমেনা খাতুন বলছে, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি দেখতে পেলাম এই পৃথিবীতে সে সিজদা অবনত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিশু এটা সম্ভব? উম্মতের পক্ষে এটা সম্ভব? এটা হলো রাসূলের মিলাদ। এটা কি রাসূলের আগমন, মিলাদ, রাসূলের জন্ম, মাউলুদুন নবী। এটা উম্মতের জন্য জানার বিষয়। যারা বলেন কিসের বিষয়? মা আমেনা খাতুন বলছে, শিশু মুহাম্মদ পৃথিবীতে এসেছে সিজদা, আমি শুনতে পেলাম তার কণ্ঠ থেকে ক্ষীণ আওয়াজ বের হচ্ছে। আমি তার গানের কাছে কণ্ঠটা লাগিয়ে